ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ انہیں گاہ کنتا گاہ نباشی شاید کہ انہیں گاہ کنت گاہ نباشی الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে ইকরা বাগে জান্নাত কওমি মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বিদায় উপলক্ষে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য সে রব্বে কারিমকে খুশি করার জন্য সকলেই আমরা জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কি বলেন নির্দিষ্ট একটা সময় দিয়ে এই নির্দিষ্ট সময় যেদিন আপনার আমার শেষ হয়ে যাবে
এরপরে আমরা কেউ আর থাকতে পারবো না। একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলায় আমরা এখানে যারা আছি অধিকাংশ মানুষ ছোট অবস্থায় আমরা গুড্ডি উড়াইছি। অনেক জায়গায় ঘুরি কো, আমাদের এদিকে গুড্ডি কো, কি বলেন? গুড্ডি উড়াইছি না গো? গুড্ডি দেখবেন যখন সুতা ছাইড়া দিচ্ছেন উপরে, শুধু উপরে যাইতেছিল, উপরে যাইতেছে, উপরে যায় দেখবেন যতই উপরে যায় আসে মাথা এরকম করে লাড়া, কি বলেন? উপরে যায় আসে মাথা লাড়ায় না? এই মাথা লাড়ানো যারা বুঝাইতেছে, ও আমার মালিক, তুমি যে আমার আসমানে উড়াই দিছো, আমার এই আসমানে উঠতে বড় ভালো লাগে, আমি আর তোমার হাতে ধরা দিব না। আসলে বিষয়টা কি এরকমই। যখন সন্ধ্যা হয়ে যায়, গুড্ডিওয়ালার মালিক যখন সুতা আস্তে আস্তে টানতে শুরু করে, তখন যে হে গুড্ডি যে বলছিল আমি তোমার হাতে ধরা দিব না, আসলে কি তার কথার উপর হ্যাঁ ঠিক থাকতে পারবো? গুড্ডির ইচ্ছা থাক বা না থাক, আপনার হাতে এসে ধরা দিতে হবে, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য নির্দিষ্ট একটা সময় দিয়া, নির্দিষ্ট হায়াত দিয়া এই দুনিয়াতে আপনি আমাকে প্রেরণ করেছেন, প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। যেদিন নাকি এই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত যেদিন নাকি শেষ হয়ে যাবে, আপনি আমার মনে চাক অথবা না চাক, সেই দুনিয়া থেকে আপনি আমাকে অবশ্যই অবশ্যই যাইতে হবে, ঠিক কিনা? একজন মানুষ ছোট ছোট বাচ্চা যেরকম ভাবে গুড্ডি উড়াইয়া দেয় আসমানের উপরে, গুড্ডি উঠতে থাকে আর উঠতে উঠতে গুড্ডি মাথা এরকম ভাবে লড়াইতে থাকে, আর গুড্ডিওয়ালারা বলতে থাকে, ও আমার মালিক, শূন্য আসমানে উঠতে বড় আমার ভালো লাগে, আমি তোমার হাতে ধরা দিব না। কিন্তু যখন এই গুড্ডিওয়ালার মালিক, গুড্ডিওয়ালা সে যখন চাই এখন আমি বাড়িতে চলে যাব, যখন নাকি সুতা সে পেঁচাইতে থাকে, গুড্ডির ইচ্ছা থাক অথবা না থাক, মালিকের হাতে ধরা দিতে হয়। তেমনি ভাবে ভাইরা আমার, আপনি আমি দুনিয়াতে আসার পর দুনিয়ার সাথে এরকম ভাবে সম্পর্ক করে ফেলেছি, যার একটা গাড়ি আছে তার চিন্তা হলো দুইটা গাড়ি হলে ভালো হয়, যার একটা বাড়ি আছে তার চিন্তা হলো আমার আরেকটা বাসা বাড়ি হলে ভালো হয়, যার একটা বাড়ি বাসা বাড়ি শেরপুর শহরে করছে তার চিন্তা হলো আমার আরেকটা বাসা যদি ময়মনসিংহ শহরে থাকতো। একজন মানুষ 10 কাঠা জমির মালিক, তার চিন্তা হলো কেমনে 20 কাঠা জমির মালিক হওয়া যায়। কিছু মানুষের চাল চলার দিকে লক্ষ্য করলে দেখা যায় মনে হয় তারা দুনিয়া থেকে যাবে না। মানুষের সাথে জন্ম মনেছে আমরা ব্যবহার করে, অন্যের গৌরব তাকাব্বুরি করে, মানুষকে মানুষই মনে করে না, এরকম মানুষ আছে না? মনে হয় সে দুনিয়াতে চিরদিনের জন্য দুনিয়াতে আসছে। ও নাদান, ও বেকুব, তুমি এরকম অহংকারের সাথে দুনিয়াতে চলাফেরা করিও না। তোমার পূর্বে কত দাপটশালী বাচ্চা ছিল, তুমি আর কয় টাকার মালিক, তোমার পূর্বে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদের মালিক, তারা দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আর তুমি কয় টাকার মালিক হয়েছে তো অহংকার করে দুনিয়াতে চলো, তুমিও কিন্তু একদিনও থাকতে পারবা না। এজন্য আপনার হুঁশিয়ার সাবধানতার সাথে চলতে হবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য যে সমস্ত নির্দেশ দিয়েছেন এগুলো সঠিকভাবে যদি পালন করতে পারি, তাহলে আমরা কবর জগতে শুয়ে শুয়ে সেই যাজায় খায়ের পাবো।
আমরা শুয়ে শুয়ে শান্তি পাবো, জান্নাতের বিছানায় কবর